আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে সৈয়দ তৌসিফ। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে লোয়ার থার্ড ইউজ করবেন এবং লোয়ার থার্ডগুলো কিভাবে ব্যবহার করতে হয়, লোয়ার থার্ড কিভাবে তৈরি করতে হয়, এভরিথিং। আজকে তেমন কোনো প্রো সফটওয়্যার দিয়ে আমি দেখাবো না, একদম নর্মাল সফটওয়্যার দিয়ে দেখাবো, যে সফটওয়্যারটি আপনারা ইউজ করতে পারেন যে কোনো ল্যাপটপ এবং ডেস্কটপে এটা ইউজ করা যাবে ইজিলি ভাবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। যারা হচ্ছে 2 GB র্যাম ইউজ করছেন তারাও এটা ইউজ করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসছি ছোট্ট একটি ব্রেকের পর। তো ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই কর্নারটিতে যেটা আছে এটাকে বলা হয় লোয়ার থার্ড। এই সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে আনতে হয়, তো এভরিথিং আজকে দেখাবো। যারা হাই প্রফেশনালভাবে কাজ করে তাদের কিন্তু লোয়ার থার্ডগুলো এর চাইতে, আমি যেগুলো ইউজ করছি তার চাইতে আরও ভালো মানের লোয়ার থার্ড, বা তারা এর চাইতে আরও ভালোভাবে লোয়ার থার্ডগুলো অ্যাড করে থাকে। তো আমি এতটাও ভালোভাবে লোয়ার থার্ড অ্যাড করিনি, একবার স্যাম্পল এবং সহজভাবে করেছি, যাতে করে যারা সহজ বা যারা একদম বেসিক শিখতে চাচ্ছেন তারাই কিন্তু এটা ইউজ করতে পারেন, এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন। তো জানি এত বেশি কথা বললে আপনারা হয়তো বিরক্ত ফিল করবেন, তো বেশি কথা না বলাটাই বেটার। চলে যাচ্ছি পিসির স্ক্রিনে। তো এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লোগোগুলো এনে রেখেছি। তো এখান থেকে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমি ইউটিউবটাকে সিলেক্ট করছি, ইউটিউবটাকে এখানে এনে টাইমলাইনে ছেড়ে দিচ্ছি। এই পিকচারটা কিন্তু অনেক বড়, যেহেতু এই পিকচারটি অনেক বড়, এই পিকচারটাকে সাইজটাকে আমাকে ছোটো করে নিতে হবে এবং নির্দিষ্ট স্থানে বসিয়ে নিতে হবে। তো আমি সব কয়টা পিকচার সিরিয়াল বাই এনে এখানে রাখছি। তো সব কয়টা এক সিরিয়ালে সুন্দরভাবে রাখার পর এখন হচ্ছে আমরা এগুলোকে ছোট করব। তো ছোট করার জন্য এখান থেকে ধরে আমরা এটাকে সাইজটা একটু ছোট করে নিচ্ছি। তো ইউটিউবটাকে আমরা একটু বের করে নিচ্ছি। ইউটিউবের লোগোটাকে আমার যতটুকু আর কি প্রয়োজন ততটুকু আমি ছোটো করে নিচ্ছি। তো আনুমানিক এই পর্যন্ত হলেই চলবে। তো তারপর হচ্ছে এটাকে টুইটারটাকেও ঠিক ইউটিউবের যতটুকু আছে ততটুকু সবকটার সাইজটা একটু নির্ধারিত, মানে একটু ছোটো করে নিতে হবে। তো হয়ে গেল। তো তারপর হচ্ছে এখন আমরা এটাকে এনে জাস্ট সিরিয়াল বাই সাজিয়ে দিব। তো আমি Ctrl+V প্রেস করছি। তো তারপর হচ্ছে ইনস্টাগ্রাম এনে দিচ্ছি, তারপর হচ্ছে টুইটার। তো এখন এইগুলো যে পিকচার এখানে এনে রাখলাম টাইম লাইনে, তারপর হচ্ছে এইগুলোর এখন ডিউরেশনটা দেখতে হবে, যেটা কত সেকেন্ড পর্যন্ত এখানে থাকবে। তো এর জন্য হচ্ছে যে কোনো একটি পিকচার সিলেক্ট করে, তো আমি পিকচার এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখান থেকে হচ্ছে ডিউরেশনটা দেখে নিচ্ছি। তো ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড হচ্ছে আমার জন্য যথেষ্ট, আমি 5 সেকেন্ডই রাখছি। তো তার মানে সবকটাই হচ্ছে 5 সেকেন্ড আছে। তো এখন এখানে যে পিকচারগুলো আছে সবকটার মধ্যে এখন কিন্তু কোনোটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করা হয়নি। সব কয়টাই দেখেন, যখন আমি পিকচারগুলো প্লে করছি হঠাৎ করে চলে আসছে এবং দেখতেও কোনো ভালো বা কোনো আকর্ষণীয় কোনো কিছু এখানে পাওয়া যাচ্ছে না, বা দেখতে তেমন একটি ভালো লাগছে না। তো এটাকে একটু ভালো লাগানোর জন্য হচ্ছে আমাকে এখন অ্যানিমেশন করতে হবে। তো অ্যানিমেশন করার জন্য এখান থেকে আমি চলে যাব। তো অ্যানিমেশন করার জন্য এখান থেকে হচ্ছে যে কোনো পিকচার বা এই লোগোর উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আপনার সামনে এই যে এরকম অপশন চলে আসতে পারে, প্রিসেট অ্যানিমেশন। তো প্রিসেট অ্যানিমেশন যদি এরকম চলে আসে তাহলে এখানে এই যে উপরের দিকে নিচের দিকে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটি ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো তারপর এখান থেকে হচ্ছে প্রিসেট মোশন, এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। প্রিসেট মোশন ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের মোশন পাবেন। তো এখান থেকে আপনার যে কোনো একটি মোশন সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেটা সবসময় ব্যবহার করি সেই মোশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো মোশনটাকে একটু খুঁজে বের করতে হবে টু দ্য লেফট ওয়ান মোশন। তো আমি টু দ্য লেফট ওয়ান, তো আমি দেখছি টু দ্য লেফট ওয়ান মোশনটা কোথায় আছে। এই তো টু দ্য লেফট ওয়ান, এই মোশনটা। তো এই মোশনটা সিলেক্ট করার জন্য হচ্ছে আমি এখান থেকে যে কোনো আইকনটা সিলেক্ট করে বা যে কোনো পিকচারটি সিলেক্ট করে এখানে জাস্ট এই পিকচারটি সিলেক্ট করে ডাবল ক্লিক করছি। তারপর ফেসবুকের এই পিকচারটি সিলেক্ট করে ডাবল ক্লিক করছি, তারপর এই ফেসবুকের সিলেক্ট করে। তো এইভাবে হচ্ছে সিলেক্ট করে জাস্ট ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। তো এখন দেখাচ্ছি।
তো এখন জিনিসটা কিন্তু একটু নাড়াচাড়া করছে, দেখতেও একটু গর্জিয়াস লাগছে। তো এখন দেখতে কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো লাগছে। এখন এখানে হচ্ছে আমাদের টেক্সট অ্যাড করতে হবে এবং সেই টেক্সটগুলোকে হচ্ছে অ্যানিমেশন করতে হবে যদি আমরা অ্যানিমেশন করতে চাই। আর যদি অ্যানিমেশন না করতে চাই, আমি অ্যানিমেশন করব না অ্যাকচুয়ালি। তো এখন আমি এখানে টেক্সট কীভাবে অ্যাড করব সেটা দেখাচ্ছি। তো এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য এখানে হচ্ছে টাইটেল লেখা আছে, সেই টাইটেলে চলে যাব। টাইটেল থেকে যে এখানে যে নিউ কনসেপ্ট লেখা আছে, এই যে নিউ কনসেপ্ট এটা থাকবে। এটার মধ্যে একটি ক্লিক করার পর এখানে আপনারা লোয়ার থার্ড বলে অপশন পাবেন। লোয়ার থার্ড কিন্তু এখানেও একটা অপশন আছে, তার ভিতরে এই যে নিউ কনসেপ্ট এটার ভিতরেও একটি লোয়ার থার্ড আছে। তো এই লোয়ার থার্ডটা আমরা সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর এখানে বিভিন্ন ধরনের লোয়ার থার্ডগুলো আছে, এখান থেকে যে কোনো একটি লোয়ার থার্ড আমি ব্যবহার করব। তো আমি এই লোয়ার থার্ডটি এখানে আনছি। তো এই লোয়ার থার্ডটি এখানে ইউজ করার পর নিউ লোয়ার থার্ড 22 এটা ইউজ করছি। তো এটার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা যেহেতু এই পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা যায় না, তার জন্য এটাকে আমরা এখান থেকে হচ্ছে ভিডিও যে ডিসপ্লে তার বাইরে নিয়ে এনে ছেড়ে দিচ্ছি, যাতে করে সেটা না দেখা যায়। তারপরে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে এখানে আমাদের প্রয়োজনীয় যা জিনিস লেখা দরকার সেটা আমি লিখে দিচ্ছি। তো এটার হচ্ছে যেহেতু টেক্সট কালারটা তেমন গাঢ় দেখা যাচ্ছে না, এটার কালারটা আমাদের আগে হচ্ছে গাঢ় করতে হবে। তো তার জন্য হচ্ছে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে টেক্সট কালার যে অপশনটি আছে, তো সেটার মধ্যে যাওয়ার পর এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। তো হোয়াইট করে দেওয়ার পর তো আনুমানিক এটা নয়, এটার চাইতেও আরও কালার হোয়াইট হবে। তো এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি। তো হোয়াইট করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে টেক্সটটা লিখে দিব। আমাদের অ্যাকচুয়ালি যেহেতু এটা ইউটিউবের জন্য, তার জন্য হচ্ছে আমাদের ইউটিউবের যে নামটি সেই নামটি আমাদের লিখে দিতে হবে। তো লেখার পর এখন যেহেতু আমার এই টেক্সটটি দেখতে তেমন ভালো লাগছে না, তো এই টেক্সটের যে ফন্টটি আছে সেই ফন্টটি আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট দিয়ে দিব। তো এখান থেকে যে কোনো একটি ফন্ট আমরা ব্যবহার করব। ধরা যাক এই টেক্সটটি আমি রাখছি। তো এই টেক্সটটি রাখার পর এখান থেকে টেক্সটের সাইজটি একটু ছোটো করে দিতে হবে, যে কোনো এক কর্নার ধরে একটু টান দিলেই ছোটো হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমি আর ইউটিউবের যে লোগোটা আছে সেখানে এনে ছেড়ে দিচ্ছি। তো আনুমানিক এখানেই, হ্যাঁ। তারপর একটু আমরা এখন প্লে করে দেখি। তো টাইমলাইনটি একটু জুম করে দেখি। তো আরেকবার প্লে করে দেখি। তো লেখাটি চলে আসলো এবং লোগোটি চলে আসলো। তো লেখাটিও চলে গেল এবং লোগোটিও পুনরায় চলে গেল। তো সেম এইভাবে আমরা আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো এখন আমরা এখানে অ্যাড করব। তো আমাদের সবকটা সোশ্যাল মিডিয়ার নাম অলরেডি লেখা শেষ। তো আমরা একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লে করে দেখি কেমন দেখা যায় এখন। তো হয়ে গেছে। তো এখন আমরা এখানে ভিডিও অ্যাড করব। তো আমাদের যে কোনো একটি ভিডিও এখানে এনে দিচ্ছি। তো এই লোয়ার থার্ডগুলো আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আর এই লোয়ার থার্ডের জন্য যে আইকনগুলো, যে এমএসগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আপনারা জাস্ট গুগলে সার্চ করলে আপনি এগুলো পেয়ে যাবেন। ইউটিউবের জন্য বা সোশ্যাল মিডিয়ার যত ধরনের আপনার লোগো প্রয়োজন সেটা চাইলে আপনি পেয়ে যাবেন। তাছাড়া যদি আপনারা তা না পান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটি দেখে নিয়ে একটি ওয়েবসাইট থেকে সরাসরি সুন্দরভাবে আপনারা সেখান থেকে চাইলে লোগোগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং পারলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অল দ্য বেস্ট।